ইনকিলাব মঞ্চের সম্মুখ সারির নেতা ওসমান হাদির ওপর হামলার ঘটনা নিয়ে প্রধান নির্বাচন কমিশনারের মন্তব্যের ব্যাখ্যা দিয়েছে নির্বাচন কমিশন। এর আগে হাদির উপর হামলার ঘটনাকে বিচ্ছিন্ন ঘটনা বলেছিলেন প্রধান নির্বাচন কমিশনার। এই মন্তব্যকে ঘিরে বিভিন্ন মহলে সমালোচনার ঝড় ওঠে। এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন জান্নাতুন নাহার জেরি। তখন আমরা যে অবস্থা ছিল এখন তো অনেক উন্নতি হয়েছে ইনশাআল্লাহ। 12 ডিসেম্বর জুমার নামাজের পর রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির উপর হামলা চালায় দুই সন্ত্রাসী। গুরুতর অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে পরে এভারকেয়ার হাসপাতালের আইসিইউতে রাখা হয়েছিল। এরপর 15 ডিসেম্বর উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয় সিঙ্গাপুরে। আসন্ন সংসদ নির্বাচনে ঢাকা 8 আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির উপর গুলির ঘটনাকে বিচ্ছিন্ন ঘটনা বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার সিইসি এএমএম নাসির উদ্দিন। তিনি দাবি করেছেন, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে ভালো হয়েছে। থানাগুলো অপারেশনাল ইনঅ্যাক্টিভ ছিল, পুলিশ স্টেশন ওয়ার্ক করছিল না। তখন আমরা যে অবস্থা ছিল এখন তো অনেক উন্নতি হয়েছে ইনশাআল্লাহ। সিইসির এমন বক্তব্য গণমাধ্যমে প্রচারিত হলে নানা মহলে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। সিইসিকে তার বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ডাকসু ভিপি আবু সাদিক কায়েম। আবার এ ধরনের মন্তব্য করায় জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সিইসির পদে থাকার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন। অন্যদিকে সিইসির মন্তব্যের ব্যাখ্যা চেয়েছেন জামাতের আমির শফিকুর রহমান। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। এরপরই নাসির উদ্দিনের বক্তব্যের ব্যাখ্যা দিয়েছেন নির্বাচন কমিশনার ইসি। 15 ডিসেম্বর গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ বিষয়ে ব্যাখ্যা দেওয়া হয়েছে। এতে বলা হয়, প্রধান নির্বাচন কমিশনার মূলত তার বক্তব্যে বোঝাতে চেয়েছেন যে হাদির উপর সন্ত্রাসী হামলা আসন্ন নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারবে না। কমিশন ওসমান হাদির দ্রুত সুস্থতা কামনা করছে এবং তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ওসমান হাদির উপর সন্ত্রাসী হামলাকে প্রধান নির্বাচন কমিশনার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনায় নিয়েছেন। এর অংশ হিসেবে গতকাল আইন শৃঙ্খলা বাহিনীর সর্বোচ্চ পর্যায়ের কর্মকর্তাদের নিয়ে কমিশন জরুরি সভা করে। সভায় প্রধান নির্বাচন কমিশনার দ্রুততম সময়ের মধ্যে হামলাকারীকে আইনের আওতায় এনে কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। এ ব্যাখ্যা সিএসির মন্তব্যের বিষয়ে ভুল বোঝাবুঝির অবসান ঘটাবে বলেও বিজ্ঞপ্তিতে দাবি করা হয়। জান্নাতুন নাহার জেরি, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।